আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকে সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত। কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না? আমার বোঝা হয়ে গেছে। ভাত, এক হাঁড়ি ভাত রান্নার জন্য বেশি টিপা লাগে না। কয়টা টিপতে হয়? আপনারা যে কি করবেন ও বোঝা শেষ। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকে সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত। কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? বলার দরকার নেই, আপনারা বললেন না। এই মাইক বন্ধ হয়ে গেল কেন? এখনো তো শুরু করিনি। হ্যাঁ, মাইক তো ভালো, সাউন্ড ভালো, মাশাআল্লাহ। এত তাড়াতাড়ি বন্ধ হলে হবে না কিন্তু। আমার শ্রোতারা কথা বলবে না, বোঝা শেষ। যা বলা লাগবে সব আমার বলা লাগবে। আমার বোঝা হয়ে গেছে। বাড়ির কাছের লোক আপনারা ঠিকঠাক করবেন কেন? এটাই তো কথা, ঠিক কি না? মানে আমার কথা শোনে কিনা, এরকম না? বাড়ির কাছের মানুষ, একজনের স্ত্রী ওরে তালাক দেয় স্বামী, মানে গোলমাল হয়, তালাক দেয়, তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক যা, চলে যায়। আবার কিছুদিন পরে মিটমাট হয়ে যায়, চলে আসে। আবার যখন ফাইট হয় তখন আবার বলে তোর তালাক, তোর মার তালাক, তোর ভাইয়ের তালাক যা। আবার চলে যায়, আবার আসে। এরপরে আবার যখন ফাইট বাঁধে তখন কয় যে তোর তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, যারা মরে গেছে ওদেরও তালাক, বেঁচে আছে সব তালাক। আবার চলে যায়, আবার কয়েকদিন পরে ঘুরে আসে। তো এটা দেখে আমাদের রেজাউল ভাইয়ের ওয়াইফ, যদিও ইন্দোনেশিয়ার, তারপরে উনি মনের মধ্যে একটু খারাপ লেগেছে, আদো আদো ভাষায় বলতেছে, ওবু এই তুই যে তালাক দেয়, চলি যাইস আবার আসিস, চলি যাইস আবার আসিস, তো ইন্দোনেশিয়ার তালাক আর বাংলাদেশের তালাকের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি? তো বলতেছে না, আসলে ঘটনা উড়া না। কয় ঘটনা কি? বলছে ওর কথা শোনে কিনা, ওর কথা শোনে কে? তো আমার কথা আসলে শোনে কে? এরকম অবস্থা, এরকম কথা কি বলা যাবে? এই তো সেই ভূমি যেখানে গত বছর আসার পরে মাহফিলে স্টেজে উঠতে দেওয়া হচ্ছিল না, এই পাশেই কোন একটা গ্রামে। খালি ভয় দেখাচ্ছিল, ওই যে দাঁড়ায় আছে কারা, ভাসুর নাম না বলি। মনে আছে না নাই? এখন কি সেই দিন আছে? সুতরাং এখন যারা কথা বলে না তারা তাদের প্রেতাত্মা, এই জন্য কথা বলে না, বলেন ঠিক না? যেগুলা মুখ বন্ধ করে রাখবে বুঝবেন যে কারো না কারো দালাল। এই দালাল গুলোর জবান খুলাইতে পারবো না। আগে জবান খুলেছে, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, আর এখন চুপ করি থাকে। শয়তানের শয়তান আছে না নাই? আর যে ডানি ভাই তাকায় দেখবেন যে দাড়িওয়ালা টুপিওয়ালা এর মধ্যে একটাও আছে কিনা। এটা হইলে বুঝবেন যে এটা একেবারে ওদের খুরাক খাওয়া দালাল। আছে না নাই? ওদের খুরাক খাওয়া দালাল। এই দালাল গুলোর সমালোচনা গীবত নিজেরা শিখায়। আল্লাহ বলেছেন আমি সেই আয়াতে যাব, কিন্তু আপনাদের একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? গোরস্থানে মাহফিল করছি না শ্মশানে মাহফিল করছি একটু জানার দরকার আছে না? যদি কথা না বলেন মনে হবে যে শ্মশানে আইছি। এই জন্য একটু আওয়াজ দেওয়া যাবে। আমার বাঁ পাশে দাঁড়ানো অনেক ভাই
ডান পাশেও দাঁড়ানো অনেক ভাই, আমাদের ভাইয়েরা দাঁড়ানো কে জন্য জানেন? যে আপনিও চলে যাবেন, আমরাও চলে যাব, একেবারে নিয়ত পাকাপাকি, ঠিক কিনা? কথা কয় না, ঠিক না বেঠিক? আরে বাবা শয়তান, এই কানে দড়ি লাগাবো এগুলো, হ্যাঁ? এই করা যাবে? ওয়াজ শুনতে হবে আজকে সারা রাত। কত রাত? হ্যাঁ বলছে আপনি যতক্ষণ থাকেন। আমি চিনিতে যুবকের আমার সব চিনা রয়েছে, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ না, যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। থাকা যাবে? থাকবেন না কারা কারা হাত উঁচু করেন। মাঝে মাঝে টেস্ট করতে হয় যে আসলে ওয়াজ ভালো করে শুনছে কি না। ওয়াজ ভালো করে শুনবেন, তা না হলে বিপদে পড়তে সময় লাগবে না। বিপদে পড়ে না ওয়াজ শুনতে এসে। এরকম আছে না নাই? হুজুর টাকা কালেকশন করতেছে আমাদের রেজাউল ভাই, মসজিদে ছাদ দিতে হবে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছো নাকি? যদি দান করো মা বাবা যারা জাহান্নামে আছে ওইগুলো বের করে জান্নাতে দেব। বলো 50,000 টাকা দেওয়ার মতো কে আছো? এত করে ওয়াজ করলো কেউ কথা বললো না, হুজুরির হয়ে গেছে রাগে বা চিল্লানো শুরু করে দিয়েছে। এই 50,000 টাকা এই মসজিদে দেবেন কে আছেন? হাত উঁচু করেন। ও ঘুমিতে হঠাৎ ঠেলে উঠে হাত উঁচু করা শুনে হাত উঁচু করে বসে আছে। বলছে নাম কি? আচ্ছা ওবায়দুল কাদের। আল্লাহ, ওবায়দুল কাদের 50,000 টাকা মসজিদের জন্য করলো দান, বাড়িয়ে দাও, সম্মান 14 গোষ্ঠী জান্নাতে দিয়ে দাও। ও তো বলছে হ্যাঁ আমার বিড়ি কিনবো একটা, 5টা টাকা নেই, 50,000 টাকা দোয়া করে দিলে হুজুরে তো বেকায়দা। তো ওই দিন তো আর কিছু বলেনি। পরের দিন আবার ফতোয়া নেওয়ার জন্য আমাদের অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব উনার কাছে গেছে যে হুজুর আমি তো মাহফিল শুনতে এসে ঘুমায় পড়িলাম, হঠাৎ হুজুর দেখি বলছে হাত উঁচু করেন, কিন্তু তার আগে বলেছে 50,000 টাকা কিনা দেবেন সে হাত উঁচু করেন। ওইটা শুনতে পাইনি, চেয়ার না পেয়ে ওই যে ধমক দেশে হাত উঁচু করেন, আমি করে বসে আছি, দোয়া করতেছে 14 গোষ্ঠী যেন জান্নাতে যায়। আমার তো বিড়ি কেনার টাকাও নেই, 50,000 কন্ঠে দেবো। এখন যদি না দিতে পারি তাহলে কি আমাদের ওই পিতা মাতা 14 গোষ্ঠী আবার বের করি জাহান্নামে ঢুকে নেওয়া হবে? প্রশ্ন ঠিক আছে না ঠিক আছে? তো এই জন্যই মাঝে মাঝে অ্যালার্ট থাকার দরকার আছে না নাই? আমি বলেছি আমরা যখন মাহফিলে বলি নামাজ 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, পড়বেন কিটা কিটা হাত উঁচু করেন, আমি বলি ভেবে চিন্তে করবেন। কারণ হাত উঁচু করার পরে যদি নামাজ ঠিক মতো না পড়েন না তো 1 গুনাহ হয়, আবার এই যে হাত উঁচু করেছেন এর জন্য আবার আর 1 গুনাহ। তাহলে খামাখা ওয়াজ শুনতে এসে ডবল গুনাহ করার কোনো দরকার আছে? কথা কয় না আছে? মনে থাকবে ইনশাআল্লাহ। হাত উঁচু যেভাবেই করেন, রক্ত দেবেন কিটা কিটা হাত উঁচু করেন, হাত যদি পারে পা উঁচু করে বসে থাকে। এজে বলি 2 টাকা দেবেন কিনা আর হাত বেরোচ্ছে না, আছে না নাই? এই জন্য বুঝে শুনে, রক্ত এত বেশি লাগবে না যত টাকা লাগবে। কথা কয় না, ঠিক না বেঠে? টাকার দরকার বেশি, এজন্য ওই যেই রক্তের কথা কয় সে হাত আর পা একসাথে তোলে, আর যে টাকার কথা কয় সে আর হাতও ওঠে না আর পা তো সরেই না। তাইলে কি শুরু করবো? ঠিকঠাক বলা যাবে? যাবে? দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ, পোশাকেও সুন্নাহ আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি জুলুমের প্রভাবে আওয়াজ তোলো না মুখে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? প্রতিদিন সেখানেও সুন্নাহ আছে, পাথরের আঘাত খাওয়া
মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুই নাকি দেখানো সেই তুমি জানলে আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্র মিলাদুন নবীতে বড় সোচ্চার তুই নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বে ঠিক আপনারা আর কথা বললেন না আমি বলবো ইনশাআল্লাহ ইন্ডিয়ায় গেলাম ওখানে ওয়াজ করলে সামনে শ্রোতারা কোনো কথা বলে না সামনে শ্রোতারা কথা বলে না আমি ওই সময় ইন্ডিয়া সফরে ছিল আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই আমি বললাম ভাই এখানে তো ওয়াজ করে কোনো মজা পাইনি কয় কেন আমি কইলাম যাই বলি এরা তো কেউ কোনো কথা বলে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ একটু আমিন ওয়ালা দুআল্লিম বলার দরকার আছে না নাই তো কেউ কিছু বলে না কারণটা কি এত মানে কথা বলি মনে হয় গোরস্থানে কথা বলতেছি কয় ভাই ইন্ডিয়ার মুসল্লিদের ইন্ডিয়ার শ্রোতাদের চিন্তা ভাবনা হলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আসি কি আমরা কথা বলবো তাই বিষয়টা বোঝেননি এখন আপনাদের যদি ওই মানসিকতা থাকে তা আমার আর কিছু বলার নেই যে টাকা খরচ করি জিগর কাছে হুজুর নিয়ে আসি আমরা কথা বলবো এত সোজা 16 খাদা পশ্চিমপাড়া বায়তুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাস্টার মোহাম্মদ সদরউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করুন বলেন আমিন এছাড়া উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনাব আব্দুল মুমিন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী এছাড়া আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন অপেক্ষমান রয়েছেন আমার প্রিয় উস্তাদ আমার আব্বার বন্ধুবর আমার আঙ্কেল অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্ট ঢাকা এছাড়া আলোচনা করেছেন আমার আগে আমাদের আরেক স্যার জনাব মাওলানা হেলাল উদ্দিন সাহেব ইসলামী ব্যাংক জিকরগাছা ব্রাঞ্চে কর্মরত রয়েছেন স্টেজে আছেন আমার রেজাউল ভাই মালয়েশিয়ার সহকর্মী একসাথে একই পথে ওই আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সেই গানের কথা বলা লাগে বন্ধু ভুলে যেও না কখনো যেখানেই থাকো যেভাবেই থাকো যেখানেই থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনো বন্ধু ভুলে যেও না কখনো একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি গান মিলেমিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ আজ কত দূরে কেবা কোন শহরে আজ কত দূরে কেবা কোন শহরে আমি আছি সাথে যেন বন্ধু ভুলে যেও না কখনো
একই সাথে, একই মিছিলে, একই রাজপথে, একই আন্দোলনে, একই সভ্যদারিতে, একই টিসিতে, বৈঠকে আমরা মালয়েশিয়াতে দীর্ঘদিন কাটিয়েছি। আমার ভাইজান এখানে আছেন, অনেক স্মৃতি মনে পড়ে। ডায়াল মারা হয়ে গেছে। এরপরে কুকুর আর একবারও আমারে কয় না এই কথা বলে নাই। কি করেছে? খালি রেজাউল ভাইয়ের কাছে যায় আর ল্যাজটা গুটাই নিয়ে কয় আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। করে না বারবার মাটিতে আঁচড় কাটে আর বলে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। খেয়াল করে দেখবেন, হাসার জন্য বললাম না। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে ব্যর্থ হন, আপনি কুত্তার চেয়ে অধম যে হাড় খেয়ে তার পরিবারের শুকরিয়া আদায় করে, তার সারাটা রাত জেগে গেটের পাহারা দেয়। আপনি কিসের মুসলমান, আপনি কিসের মানুষ যে আল্লাহ আপনাকে তাইতে হাত দিল, পা দিল, চোখ দিল, কান দিল, স্ত্রী দিল, সন্তান দিল, আর আপনি একবার আলহামদুলিল্লাহ পড়তে পারেন না? আপনি কুত্তার চেয়ে অধম। যদি না বোঝেন, বোঝানোর কিছু নাই। যদি বোঝেন, এখন থেকে বুঝবেন কতটুকু সিজদা দেয়া দরকার। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না। কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না। কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না ঘুরান। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে, জিহ্বা দিল আর না কে শুভরান। এবার তুমি না, এবার তুমি দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার যখন যারে, হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করে না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআন, পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন কোরআনের পথে দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? আমার রেজাউল ভাইয়ের নামটা একটু বেশি আসছে, কারণ দীর্ঘদিন একসাথে থেকেছি। উনার ভাই আপনারা চেনেন, বড় ভাই, ভাইস প্রিন্সিপাল ছিলেন এখানকার কোন একটা মাদ্রাসার, নাম মাওলানা আমজাদ আলী, আমজাদ হোসেন না আলী, আমজাদ হোসেন। আমজাদ হোসেন চেনেন কিনা আপনারা? দশানিতে বাড়ি। এখন যে ভাই দেখালো, আর আমি আসার পথে আমার সফর সঙ্গীরা সাক্ষী, আমি ওনাকে দেখার পরে বললাম, আল্লাহ তুমি মেরে ফেলো, আপত্তি নেই, কিন্তু যে অবস্থায় আমার আমজাদ হোসেন মুহতারাম মুস্তাদজি আছেন, আল্লাহ যেন এই অবস্থায় আমাদের রাখো না। আমি গাড়িতে এই দোয়া করলাম আল্লাহর কাছে, মেরে ফেলো, মারা যেতে অসুবিধা নাই, কিন্তু যে অবস্থায় আছে প্রতিটা দিন 5টা করে সিলিন্ডার লাগে, 3000 টাকার অক্সিজেন কমপক্ষে লাগে। শুধুমাত্র অক্সিজেনের জন্য দিন যদি 3000 টাকা যায়, মাসে 90,000 টাকা দিয়ে আল্লাহর বাতাসটা নিতে হয়। আল্লাহ যদি আমাদের এই অবস্থা করেন, চিন্তা করেন তো আর বাঁচার কোনো দরকার হবে? কথা কয় না, বাঁচার দরকার হবে?
আমি এই গানের মধ্যে যা বলেছি শুধু এই গানটুকু, এইটুকুই ওয়াজ শেষ, আর করা লাগে না। জিব্বা দিল সাপ নিতে, এই জিব্বায় যদি সাপ না থাকে তাইলে সন্দেশ খাইলে যেমন লাগবে, জামতলার মিষ্টি খাইলে তেমন লাগবে, কুষ্টিয়ার তিলে খাজা খাইলে তেমন লাগবে, নাটোরের কাঁচাগোল্লা খাইলে তেমন লাগবে, আর পায়খানা ঘরের গু খাইলেও তেমন লাগবে। ঠিক না বে ঠিক? শুধু জিব্বা আছে বলেই এক একটা জিনিসের এক এক রকম মূল্যায়ন। জামতলার মিষ্টি, নাটোরের কুষ্টিয়ার তিলে খাজা, এরকম আছে না নাই? কুমিল্লার রসমালাই, কারণটা কি? কারণ হলো জিব্বায় স্বাদ আছে, তাই এত কিছুর দাম আছে। জিব্বায় স্বাদ না থাকলে পোল্ট্রি মুরগির দাম 150 টাকা, আবার দেশি মুরগির দাম 400 টাকা কেজি। জিব্বায় স্বাদ না থাকলে ও পোল্ট্রিও 150, দেশি মুরগি 150, কারণ লাগে তো একরকম। কথা কয় না? তাহলে শুকরিয়া আদায় করবো কে? ভাইয়েরা আমার, দেশের অবস্থা চারিদিকে খুবই খারাপ অবস্থা। এই অবস্থার উত্তরণের দরকার আছে না নাই? 3 মাসের মধ্যে পরিবর্তন হবে না এটা ঠিক, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে যেটার ব্যাপারে কথা বলা আমাদের এখন নৈতিক দাবি হয়ে দাঁড়িয়েছে। কারণ কথা না বললে ভুল শুধরানো, মাথার উপরে যদি কারো কাকে পায়খানা করে দেয়, অথবা যদি জামার পিছনে কারো পাঞ্জাবিতে কাপড়ে কাকের পায়খানা থাকে, ওইটা পিছনে যারা তারা দেখতে পায়, সামনের লোক কি দেখতে পায়? ক্ষমতার চেয়ারে বসলে অনেকে আর ওই সামনে ছাড়া পিছনে দেখতে পায় না, পায়? ক্ষমতার চেয়ারে বসলে সব সামনে দেখে, পিছনে কি হয় এটা দেখতে পায় না। বগুড়ায় ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। কি ঘটেছে? সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়েছে। নিউজ দেখেছেন না দেখেন নাই? এই নিউজে আজকে আবার দেখি পুলিশ বলতেছে না, সন্তান হত্যা করে নাই, বরং ওই বাড়ির কাজের লোক তার সাথে আরো 2 জন মিলে 3 জনে হত্যা করে ফ্রিজে ঢুকাইছে। আমরা তো সারা দেশ গরম করে ফেললাম, কুলাঙ্গার সন্তান, শয়তান সন্তান। এই সন্তান জাহান্নামের 3 তলায় থাকবে, এর জন্য জান্নাত না, এর যেন ধ্বংস হয়, এর যেন ফাঁসি হয়। সারা দেশ গরম করে ফেলালাম, আজকে টেলিভিশনে বলছে না ও বেকসুর খালাস। এখন তো উরা আমাকে ফাটাই ফেলবে, কথা কয় না। অবস্থা কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমার ভাই মালয়েশিয়ায় ছিল না, এখন মসজিদে ইমামতি করে। মসজিদে ইমামতি করে তো রোজার মাস, তারাবি পড়াতে হবে, জানে যে যদি ইমামতি চলে যায় আবার মালয়েশিয়ায় চলে যাওয়া লাগবে। তো এই জন্য রোজার মাসে তো মানুষ একটু ক্লান্ত হয়, এসে শুয়েছে, ঘুম এসে গেছে। হঠাৎ করে উঠে দেখে আরে খুদা রে, তারাবির নামাজ 7:30, এখন বাজে 7:40, তার মানে কয় মিনিট লেট। মুসাল্লিরা গরম হয়ে যাবে না যাবে না? গরম মানে কি? আলিফ লাইলা দেখবো কখন, মানে তখন আলিফ লাইলার সময়। তো ভাই তাড়াতাড়ি করে আড়াই ছিল পাঞ্জাবি ঘাড়ের পর দিয়ে নিয়ে তে মসজিদে চলে গেছে। যেতে বলছে হুজুর দেরি হলো কেন? বলছে ভাই রে ইফতার করে একটু শুয়েছি, ঘুম এসে গেছে, একটুখানি মনে কিছু করেন না, পাঞ্জাবিটা গায়ে দিয়ে শুরু করতেছি। এখন পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজে পাচ্ছে না, এর জন্য আরো গেল 5 মিনিট। মুসাল্লিরা আরো বলে হুজুর কি আছে? হুজুরের তো সম্মান নেই, আছে এখন? আগে তো হুজুরদেরই সম্মান ছিল, এখন তো হুজুরের মূল্যায়ন করতে চায় না। আর গ্রামের ইমাম হইলে তার কোনো কথাই নেই। এই আপনার কি হচ্ছে? কি বলছে ভাই রে সে পাঞ্জাবি গায়ে ধরাইছি, হাতা খুঁজে পাচ্ছি না। তো তখন তো বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো, ওইটা একটু মুড়া দিয়ে বলছে হুজুরির গলার কাছে ধর দিন, আগে হাতা খুঁজে নি। হুজুর যা 1-10 মিনিট দেরি করে আসলো, আবার এখন হাতা খুঁজতেছে। গলায় ধরি দেখে হাতা খুঁজে পাবে কি? ও ভাবির আড়াই ছিল ছায়া, ওইটা নিয়ে যে গলায় পড়ায় বসে দিল। তাড়াহুড়ো করতে যাবে কি পড়াইছে? তো বগুড়ার দুপচাচিয়ায় মাকে হত্যা করে ফ্রিজে ভরে রেখেছে, ডিপ ফ্রিজে। অমনি রাতারাতি তদন্ত না করি আমার রেয়াব ভাইয়েরা বলি দিলে যে হত্যা করেছে সন্তান প্রেমিকার জন্য 3 পিস কেন্দ্রে লাইলাতুল ফেব্রুয়ারিতে টাকা দিনি, এই কারণে উনি মার হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। মাদ্রাসার নামে একটা রিপোর্ট তৈরি করে দিলে সে মাদ্রাসার ছাত্র, বলেন ঠিক না ঠিক? তাড়াতাড়ি করে র্যাবে ব্রিফিং দিলে, হঠাৎ করে পুলিশ আজকে বলছে না ওটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে। সঠিক কোনটা? সঠিক হলো বাড়ির কাজের লোক হত্যা করেছে। এখন অবস্থা এমন যে তাড়াতাড়ি করতে গিয়ে সায়া গলায় পড়ায় বসে থাকছে। কথা কি বোঝা গেছে? এত তাড়াতাড়ি করার তো কিছু নেই, আপনাদের হাতে তো মেলা সময়।
একটু যাচাই করেন, বাছাই করেন, তারপরে বলেন। এখন আগের মতো ওই কিছু হলেই ধরে পরে জামাত শিবির করে, জামাত শিবির করে, জামাত বিএনপি করে ওরকম বললে তো হবে না, হবে? এখন আর সেই দিন নেই। প্রকৃত অপরাধী যে, তাকে অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। ভুলভাল কথা বলে মানুষের সম্মান নিয়ে খেলা করবেন। মাদ্রাসা ছাত্র হিসাবে এই মাদ্রাসার দিকে আঙ্গুল তুলেছে, আমি আমার ভাইদেরকে করে স্ত্রীর সারা গলায় পড়ানোর কোন দরকার নেই। করেছে একটু তাদেরও যাচাই বাছাই করা দরকার। বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে ফেলার জন্য ষড়যন্ত্র করছে কিনা দেখার দরকার আছে। আপনি যাচাই বাছাই ছাড়াই একজনের জীবন নিয়ে খেলা শুরু করে দিলেন। মাকে হত্যা করে হাত পা বেঁধে রেখে দিয়েছে। আরে ভাই, আগে যাচাই করেন, বাছাই করেন, রিমান্ডে দেন, তারপরে দেখেন ঘটনাটা কি। তা না আপনি ফসাং করে বলেন যে এই করেছে তাই করেছে। আমার তো ভয় হচ্ছে, পুলিশ আবার বললো যে না বাড়ির কাজের লোক করেছে, কাল আবার না জানি অন্য কোন আইন প্রশাসনের লোক বলেন না জামাত শিবির করেছে। কথা কয় না, কারণ এখনো তো এই বুলি মুখস্থ আছে না নাই, জামাত শিবির করেছে বলার লোক আছে না নাই? আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। ভাইরা আমার, আবার ষড়যন্ত্র হচ্ছে উপদেষ্টাদের নিয়ে। বশির সাহেব কেন উপদেষ্টা? আকিজ পরিবারের সন্তান। বাবারে তারা 10 ভাই, এক ভাই আওয়ামী লীগের এমপি হয়েছে, ঠিক আছে, বাকি 9 জন তো জামাত ইসলামের এমপি হতে পারে। এরা পারে না, পারে না। এক ভাই আওয়ামী লীগ করে বলি সব ভাই আওয়ামী লীগ করে। আর এগুলো আমাদের এই যে এগুলো কিন্তু ওরা কাটি মারতেছে, এটা বুঝতে হবে। বললো কাটি কইতেছে, বুঝতে হবে। ষড়যন্ত্রে পা দেয়া যাবে না, মনে থাকবে। দেশটাকে স্থিতিশীল করতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য আমাদের একটু মস্তিষ্ক ঠান্ডা করতে হবে। আইন প্রশাসনে যারা আছে তাদেরও ভেবে চিন্তে চলতে হবে। এখনো পর্যন্ত আমার দাদার দেশের নিযুক্ত করা আল্লাহর ওলিরা কিন্তু এনে যায় নাই। অনেকেই ভয়ে কাজে ঢুকিনি, না ঠিক, আবার অনেকে আগের সময় ছিল নায়ক, এখন সমান নায়ক। এখন কি কয় আমি নির্যাতিত ছিলাম। আমাদের প্রায় থানায় ডেকে হুমকি দিত যে ভাই এইটা এরকম করে বললেন কেন? আপনি বললো কোন দিন বাটাম খাবেন। এখন বলছে আমি নির্যাতিত ছিলাম। হ্যাঁ আমাদের মতো, হ্যাঁ ঠিক আছে, আছে না নির্যাতিত। তবে হ্যাঁ, এই দেশে অশান্তি তৈরি করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যারা 15টা বছর চেয়ার ধরেছিলেন তারা 15টা মাস না রাস্তায় দাঁড়াতে আছে। কেন এত খাওয়া খাইছেন? এত ক্ষুধা লেগে গেছে 3 মাসের মধ্যে? কথা কয় না, কথা বলে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এই যুবকেরা বলে না ঠিক না বেঠে? এই পাশের লোক বলে না ঠিক না বেঠে? এখন আর সুন্দরী সুন্দরী রমণীগুলো আর যায় না, আর যায় না। আর বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করল তৃষা,
আপনারা তার নাম জানেন কি? ফেরদৌস নাকি যেন ইমরোজ তিশা। এই তিশার স্বামীর নাম হলো কি? মোস্তফা সরোয়ার ফারুকী। একদিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয়, আবার আর একদিকে আল্লাহর ওলি উপদেষ্টাও হয়। মানে গাছের ডাল খাবে, তলার ডাল কুড়াবে, একটা ওই দিকে একটা এই দিকে, তাও অসুবিধা নেই। আমি বললাম হইতেই পারে, সবাই সবাই কপালে তার হেদায়েত জোটে না। লূত আলাইহিস সালামের স্ত্রীর ওর কি কপালে হেদায়েত ছিল? ছিল না। নূহ আলাইহিস সালামের স্ত্রীর কপালে হেদায়েত ছিল। তা মোস্তফা সরোয়ার ফারুকী ধরে নিচ্ছে, ওর আবুল হেদায়েত দান করিয়েছে, ওর স্ত্রী এখনো ওখানে আছে। হতে পারে না? পারে না। আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে, দেশ সংস্কারে, দেশের মানুষের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। কিন্তু এমন কিছু যেন না হয় যে বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি চট করে ঢুকে পড়ে। কথা কয় না? এমনি তো না থেকে তাই বাইরেতে বলছে খেলো হবে, ঠিক না? বেঠে ও আমার ভাইরা, করেন মনে করতে পারেন আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে না? নাই। আপনাদের সাথে দ্বন্দ্ব নাই, আপনারাও রাজনীতি করেন, কোনো অসুবিধা নাই। আপনারা রাজনীতি করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, কোনো আপত্তি নাই। কিন্তু কয়দিন আগে ওয়াজ করতে আসলাম, হতে দিচ্ছিলেন না কেন? ওয়াজ করতে আসলাম, হতে দিচ্ছে তো, তাহলে সমস্যা না? আবার দেখে দেখে যতগুলো হুজুর আছে সবগুলোর নামে মামলা আছে না নাই? যেই কটা দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলাদেশে যেইগুলো শ্রেষ্ঠ, সে আলেমগুলোর হাতে হাত করা লাগাইছে না লাগাই নাই? হাত করা লাগালো মামুনুল হকের হাতে, হাত করা লাগালো আমির হামজার হাতে, ফাঁসির কাস্টে ঝুলালো মতিউর রহমান নিজামী, ফাঁসির কাস্টে ঝুলালো আমাদের কামারুজ্জামান, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ এই বাংলাদেশকে যারা ভালো চেয়েছে, যারা বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালোবেসেছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েই ক্ষান্ত হয় নাই। কোরআনের পাখি আল্লামা দেওয়ার হুসাইন ছাইনি 13টা বছর কারারুদ্ধ করে রেখে ক্ষান্ত হয় নাই। এই মানুষটাকে আবার অসুস্থতার কথা বলে জেলখানা থেকে বের করে নিয়ে যে আবার ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে না দেয় নাই? ও আমার ভাইরা, ওই কোরআনের পাখিকে হত্যা করা হলো, আলেমদেরকে কারারুদ্ধ করা হলো। হক কথা বলে যারা, তাদের নামে কারো নামে 20টা, কারো নামে 25টা, 30টা, অথচ সন্ত্রাসীরা ওপেন ঘুরে বেড়ায়। কত ধর্ষক, তারা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে না করে নাই? ধর্ষণ করে সেঞ্চুরি পালন করলো। মনি যখন জেলখানায় গেল, জেলখানায় যাওয়ার সময় হাতে মেহেদি নাই, আর যখন বের হইল হাতে মেহেদির রং। ওরা যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং, আর আমার কোরআনের পাখিরা যখন জেলখানায় যায় তখন বের হওয়ার সময় হুইল চেয়ার না হইলে হাতের লাঠি আছে না নাই? এক দলের হাতে মেহেদি, আর এক দলের হাতে লাঠি, এক দলের হাতে মেহেদি, আর এক দল কেন হুইল চেয়ারে করে বের হয়? কথা কয় না? এইগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে না নাই? আপনারা এমন অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে নাখোশ হয়েছেন কে? জুলুমের সীমা যখন ছাড়িয়ে যায় কার সাহায্য চলে আসে? জুলুমের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর সাহায্য আসে। সেটা ফেরাউনের জীবনেই যদি পড়েন পাওয়া যায় না? যায় না? ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সাহাবীদেরকে নিয়ে পিছু নিল, মুসা আলাইহিস সালাম যখন চলে গেল নদীর কিনারায়, সাগরের কিনারায় পৌঁছালো, জানে আর পালাবার নাই, বঙ্গোপসাগরের কিনারায় আছে। এবার হয় পানিতে চুবানি খাবে, না হয় আমাদের হাতে মারা যাবে। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো মুসা, বিপদে ফেলে দিলেন আপনি আমাদেরকে। কেন বিপদে ফেললাম? এমন রাস্তায় নিয়ে এসেছেন যেই রাস্তার আর কোনো শেষ নাই। এখন মৃত্যুকে গ্রহণ করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এখন আমরা আল্লাহর রহমত প্রত্যাশী। বলল, কি করে আল্লাহর রহমত আর পাবো? এখন তো হয় নদীতে চুবানি খাবো, না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাবো। মুসা আলাইহিস সালাম বললেন, টেনশন করো না, টেনশন করো না, আমাদের অভিভাবক হিসাবে আছেন কে? জোরে বলেন, আছেন কে? আল্লাহ আমাদের অভিভাবক আছেন। আল্লাহ অভিভাবকের দায়িত্ব নিয়েছেন না দেন নাই? দায়িত্ব নিলেন। মুসাকে বললেন, হাতে কি লাঠি, বাড়ি মারো পানিতে। পানিতে বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল কয়টা? কয়টা? মুসা আলাইহিস সালাম সাহাবীদের নিয়ে পার হয়ে গেল,
আর ফেরাউন এসে বলছে এটা আমার বাবার স্বপ্ন ছিল। এটা আমার কার স্বপ্ন? বাবার স্বপ্ন যে পদ্মা সেতুর মাঝখান দিয়ে রাস্তা হবে। এই জন্য তোমরা নামো নামো, অসুবিধা নাই। যে মাছ বরাবর আসলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন ফায়াকুন হয়ে গেল। আল্লাহ বললেন হও, পানি একত্রিত হও, ফায়াকুন হয়ে গেল সাথে সাথে। আর মুসা আলাইহিস সালাতু আর ফেরাউনের বাহিনী ওরা ওই পানিতে চুবানি খেয়ে মারা যেতে লাগলো। ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বললেন ওগো নবী, ওগো নবী, আমি ফেরাউনকে লাথি দিয়েছিলাম মৃত্যুর সময়। কেন লাথি দিয়ে পানিতে চুবিয়ে দিয়েছিলাম? এই জন্যে আমার আল্লাহর এমন দয়া, এমন মায়া, যদি এই ফেরাউন ওই মুহূর্তে যদি তওবা করতো আমার আল্লাহ হয়তো ক্ষমা করে দিত। এই জন্য আমি তাড়াতাড়ি ডুবাই দিয়েছি, তাকে মর, তারপরে যা হবে না। বোঝেন নেই? আমাদের দেশে এরকম আল্লাহর ওলি আছে না নাই? ক্ষমতা ছাড়তেই পারিনি, আগে দেশের তো বাড়ি দিয়েছে, কথা আগে যা তারপর যা হবে না। পাঠাইছে না পাঠাই নাই? ও আমার ভাইরা, আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারি না। আল্লাহর রহমত এসে যায় যখন জুলুমের সীমা অতিক্রম করে। জুলুমের সীমা অতিক্রম করেছিল নমরুদ, আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেললো। আগুনে ফেলার পরে চিন্তা করলো আরাম করে দেখবো, সরাসরি সম্প্রচার দেখবো। পায়ের উপরে পা তুলে দিয়ে তারপরে চেয়ার নিয়ে বসলো আর হুকো টানতেছে যে আজকে কেমন করে ইব্রাহিম জ্বলে পড়ে এইটা দেখবো। এই দেখার জন্য যখন টেলিভিশন অন করেছে, এরপরে দেখলো সরাসরি সম্প্রচার হচ্ছে। কি সম্প্রচার হচ্ছে? আল্লাহ বলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন আরামদায়ক হয়ে গেল, ফুল বাগান হয়ে গেল। নমরুদ সরাসরি সম্প্রচার ৭১ টিভিতে, সময় টিভিতে দেখছিল। দেখতে দেখতে দেখে কি হচ্ছে, ডাকি কথা কয় না। ওরে বাবা, তখন না হয় ছিল না, এখন আছে না নাই? এখনকার জামানা হলে ৭১ থাকতো, সময় টিভিও থাকতো, ইন্ডিপেন্ডেন্ট থাকতো। আর ওই টেলিভিশনে বসে বলতো পুলিশে তো ভালো পারফরমেন্স করছে, ডিডিডিডুম, তোমরা পাইতে চাও না কেন? কথা কয় না, তোমরা পাইতে চাও না। এই একই কথা, কথা কিন্তু একই। ফেরাউন বলছে, নমরুদ বলছে এই আগুন, এই সব জায়গায় পুরাই, তুই পাচ্ছিস না কেন? তোদের পারফরমেন্স খারাপ কেন? আগুনের জবান আল্লাহ খুলে দিলে, বলছে পারফরমেন্স খারাপ কিনা তুই আয় দেখাচ্ছি। এই সময়ও বলেছে পুলিশদের, বলছে যে তোদের তো পারফরমেন্স ভালো। এই আর্মি আপনারা কি ব্যাপার, হ্যাঁ 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 হচ্ছে না কেন? কয়েস না কয় না? অনেকে আবার বলবেন হুজুর তো কোরআনের তো কথা কয় না, তো এর কথা কথা কয় না। আব্রাহা কাবার বিকল্প কাবা বানালো, বানাইছে না বানায় নাই? কাবার বিকল্প কাবা। এই কাবা ছিল, যেহেতু সে খ্রিস্টান ছিল, গির্জা, সেই গির্জা বানায় বললো আমার আছে আব্দুল মুত্তালিবের ক্ষমতা নাই, সুতরাং তোমরা তাওয়াফ করতে যাবে না, আর কাবাতে হজ করতে যাবে, তোমাদের হজ করতে হবে। এই যে গির্জা বানিয়েছি, এই গির্জায় কেউ তো হজ করতে গেলেই না, বরং যারা কাবা প্রেমিক অনেকেই আছে যে ওর গির্জায় পায়খানা করে রেখে আসলো। এইটা দেখার পরে ওর মাথা বিগড়ে গেছে যে আহারে এই কাবায়, এই আমার এই কাবায় কেন পায়খানা করলো? এটা তো মানা যায় না, এটা তো মানা যায় না। কি করতে হবে? এই কাবা যদি রক্ষা করতে হয় তাইলে আগে ও ধ্বংস করা লাগবে। সিদ্ধান্ত নিছিল না নাই? আমাদের দেশে দেখেন জাতির পিতার নাম কি? ইব্রাহিম জাতির পিতা। হঠাৎ করে যদি কেউ বলে আমরা ইব্রাহিমের ছাড়া জাতির পিতা মানি না, তখন বলে তোমার আমরা বাইরে রাখবো, এটাও হবে না, তোমারও ঢুকা লাগবে। কথা কয় কোয়ানে আসলাম রে মনিরামপুরি, এখনো 2 না 3টে দাওয়াত আছে। তারপরে এরকম করে কথা বলি তো আমার ওয়াজ করা হেবান না, এমনি পারিনি। আরো যদি আপনারা কি হইয়েছে কি করেন, ডান পাশে গাড়িতে রাস্তা ব্লক হয়ে গেছে, গাড়ি নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আহ্বান করছি। এনে কি লিখেছে, এত কাগজ কখন পড়বো? রাস্তার উপর মোটরসাইকেল ক্লিয়ার করার বিষয়, মাঠের মধ্যে হতে মোটরসাইকেল সরানো। এই আপনাকে জায়গায় এইসব মোটরসাইকেল মাইকেল আছে সব বেশি ফেলে,
এই রাস্তায় আমার ভাইয়েরা আপনারা রাস্তাটা ব্লক করেন না শোনা, ও অনেক ভাই দাঁড়ানো, এনে দাঁড়াবে না তো বসার তো জায়গা নেই, তো এনে এসে করবে কি? হ্যাঁ, আরে আমার সোনা পাখিকে বসার জায়গা নেই গো। ও ভাই, একটু বসার জায়গা করার দরকার ছিল। এই পাশে আরো কিছু চটের ব্যবস্থা করেন। আমার মনিরামপুরি আইসি আমার বলছে আপনি এত বড় মাহফিল করেছেন, বসার ব্যবস্থা করেননি, অল্প করেছেন, এখানটা হুমকি দিচ্ছে, অথচ নিজেদের ওই মাহফিল বসার জায়গা নেই। কেমন লাগে? আর আমি তো করলাম ইতিহাস সেরা বড় মাহফিল না ছুটিপুর, তো এত বস্তি দিয়ে পারে এই কোটা লোক, আর তো বস্তি দেবেন না, সে টাকা কই? ব্যাংক ক্ষেত্রে কোটা টাকা মেরে দিতে না কেন? ইসলামী ব্যাংকের টাকার অভাব হয়ে গেছে। এখন তো লাইন ভালো, এখন তো সবাই ভালো আছে, ঠিক না রে? ঠিক। মাসুদ ভালো হয়ে গেছে, গেছে, সব তো ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার আরেকটু সময় কথা বলবো। আমি তো এখনো আলোচনা বলতে কি, পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? সূরার নাম কি? সূরা সফ। হ্যাঁ, সূরা সফের কয় নম্বর আয়াত? 2 নম্বর। আমি এই বছর চিন্তা করেছি এই একটা আয়াত আর একটা হলো সূরা তাহার 55 নম্বর আয়াত, এই দুটো আয়াত নিয়ে ওয়াজ করব। আমার মনে হয় এই বছর না, যতদিন বেঁচে থাকি এই দুটো আয়াত নিয়ে ওয়াজ করলেও আমি খেয়ে যাইতে পারবো। সূরা সফের কয় নম্বর আয়াত? 2 নম্বর। আমি এই বছর চিন্তা করেছি এই একটা আয়াত আর একটা হলো সূরা তাহার 55 নম্বর আয়াত, এই দুটো আয়াত নিয়ে ওয়াজ করব। আমার মনে হয় এই বছর না, যতদিন বেঁচে থাকি এই দুটো আয়াত নিয়ে ওয়াজ করলেও আমি খেয়ে যাইতে পারবো ইনশাআল্লাহ। কারণ এত দরকার, এত দরকার। তিলুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাদেরকেই মহব্বত করেন, তাদেরকেই ভালোবাসেন, তাদেরকে আদর করবেন, যত্ন করবেন, তাদেরকেই পোলাও বিরিয়ানি খাওয়াবেন, তাদেরকেই জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। আল্লাহ যদি কারো ভালোবাসে তার জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাওয়া হবে না? হবে না। আল্লাহ যদি ভালোবাসে কি পাবো? জান্নাত পাবো। আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করা যায়, শেখ হাসিনার সন্তুষ্টি অর্জন করেছিল তার পিয়নের জন্য 400 কোটি টাকার মালিক, কথা কয় না? শেখ হাসিনার যদি সন্তুষ্টি অর্জন করে 400 কোটি টাকার মালিক হওয়া যায়, তাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে বলেন দেখি কত সম্পদ হবে? একটু চিন্তা করেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমার রেজাউল ভাই সাক্ষী, মালয়েশিয়ায় আমি বেতন পাতাম কত? সর্বসাকুল্যে 30,000 টাকা এক মাসে কত ভাই সাক্ষী? 30 রিবি, 2 বাংলাদেশ। এই মালয়েশিয়ায় ছিলেন না অনেকে মনিরামপুরে? ada orang kan? Ada banyak orang, wah lagi tangan angkat tangan. Oh banyak orang ada duduk Malaysia, baguslah. Sana kirja saya 1 bulan dapat duit CD-nya 30.000 saja. Sekarang setiap malam 40, 50, 60.000 CD-nya duit. Alhamdulillah. Cekaplah alhamdulillah. হ্যাঁ, মানে আপনারা আলহামদুলিল্লাহ করেন, যারা বুঝেছে ওরা তো বুঝেছেন। কি কইছি বলতে পারিছেন তো? আপনারা আবার ট্রান্সলেশন করে দিয়েন না, আপনাদের ট্রান্সলেশন করার দরকার নেই। দিয়ার মালিককে ওখানে ভুল পথে চলি নাই তো, ওখানে আমরা সভ্যদারি করেছি না করি নাই? সভ্যদারিতে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। এখন আবার সভ্যদারি চালু হয়েছে সাংগঠনিক ভাবে, মসজিদে মসজিদে সারাটা রাত ইবাদত, তাহাজ্জুদ ইবাদত, তাসবিহ আদায় করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, বিপদে পড়েছেন কাছে এই নামাজটা ভিজান। যদি বিপদ মুক্ত না করেন, পরের দিন আমার কাছে ফোন দিন। যদি আল্লাহকে ডাকার মতো ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনতে বাধ্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনবেন। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মালা, তোমার প্রেমে যে মজেছে মালা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিমকে হাত পা নমরুদ মিটাতে সিটকে দিল, তুমি সেই অনলে ফুল ফুটাইলে, সেই অনলে ফুল ফুটাইলে,
নিখুঁত কলা কৌশলে কেহ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন ভাই, কেহ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলের গলা দুভাগ হবে ভেবে স্বামী করলা কুরবানি, তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে নিখুঁত কলা কৌশলে কেহ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেহ বলে বলুক তোমায় চেনা। কি নদীর মাঝে ঠাই দিলা ইউনুসকে রাখে আল্লাহ মারে বলকে, তুমি মুসাকে ছেড়ে দূর পুড়াইলে, মুসাকে ছেড়ে দূর পুড়াইলে নিখুঁত কলা কৌশলে কেহ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেহ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে নজেছে মাওলা, তোমার প্রেমে যে নজেছে মাওলা, প্রেমে ডুবেই মরেছে কেহ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেহ বলে বলুক তোমায় চেনা। মারহাবা বলা যাবে না? মারহাবা বলা যাবে না? আল্লাহকে চিনল ইব্রাহিম, আল্লাহকে চেনার নমরুদ যখন আগুনে ফেলে দিল, আগুনে ফেলার আগের ইতিহাস জানেন, ফেরেশতারা এসে বলল ও ইব্রাহিম তোমাকে আগুনে ফেলবে, আমরা সহযোগিতা করতে এসেছি। বলল তোমরা এসেছো কি নিজের গরজে নাকি আল্লাহ পাঠাইছে? কয় আল্লাহরে আমরা বলেছি আল্লাহ গো তোমার খলিলুল্লাহ তোমার বন্ধু আগুনে পুড়ে যাবে, এটা তো মানা যায় না, আমরা যেতে চাই, আল্লাহ অনুমতি দিয়েছেন তাই এসেছি। ইব্রাহিম বললেন ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, এসেছো তোমাদের চেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার অবস্থা আরো ভালো জানে। সুবহানাল্লাহ, আল্লাহ আরো ভালো জানেন। তিনি যদি চান রক্ষা করবেন, তিনি যদি চান আগুনে পোড়াবেন, আমার পড়তে কোনো অসুবিধা নাই। আগুনের মধ্যে ফেললো আল্লাহ, আগুনকে নিষেধ করে দিলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি ঠান্ডা হও, আরামদায়ক হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে গেল। মুসা যখন নদীর কিনারায় চলে গেল, সাহাবীরা বলল আর তো বাঁচার উপায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিলেন, মুসার বাহিনী পার হয়ে গেল। যখন নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল, এসে ময়দানে এসে বলছে তোমার আল্লাহর বাহিনী কই? আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী কই? বলল আল্লাহর বাহিনী আসছে, অপেক্ষা করো। আল্লাহ বাহিনী পাঠিয়ে দিলেন। সেই বাহিনীর নাম কি? নাম কি? আমরা এই পৃথিবীতে কোন প্রাণীকে তেমন একটা বেশি ভয় পাই না, মশাকে যত ভয় পাই, ঠিক না বেঠিক? আমরা চিড়িয়াখানায় রেখেছি, বাঘ বলেন, ভাল্লুক বলেন, কুমির বলেন, উট, হাতি, ঘোড়া, ভেড়া যা আছে সব চিড়িয়াখানায় ভরা আছে না নাই? খাঁচার মধ্যে ভরেছি, কিন্তু মশা এত ভয়ঙ্কর যে ওই মশার ভয় আমরা নিজেরা খাঁচায় ঢুকে শুয়ে থাকি, ঠিক না ঠিক? ওরা এত ভয়ঙ্কর যে ওদের ভয় আমরা খাঁচায় ঢুকি, যে তোরা বাইরে থাক, বিদায় পৃথিবী, বিদায় পৃথিবী, আমরা খাঁচায় থাকলাম, তোরা বাইরে থাক, ঠিক না ঠিক? আল্লাহ পাঠালেন। এরপরে যে কথা বলছিলাম, কাবা বানালো, সেই কাবায় তাওয়াফ করার জন্য যখন বলল, তাওয়াফ করতে যখন গেল না, বরং তার গির্জায় পায়খানা করলো। আব্রাহা খেপে গেল যে এই কাবা ধ্বংস না করা পর্যন্ত আমার কাবায় কেউ ইবাদত করবে না। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যারা আমরা মানতাম গো, আমাদের ধরে ধরে হাতে হাত করা ভয়দণ্ডের তারপরে কাউকে ফাঁসির কাজটা ঝুলাইয়েছে। আর যারা বলতো আমাদের জাতির পিতা আল্লাহর ওলি, ওরা সবাই বগল বাজাইছে, ঠিক না? খাতের নিচে সোয়াবিনটার ছিল না, ছিল না তিরানের চালগুলো, আহারে নিজের নেতার গোডাউনে গরিব মানুষ খাওয়া পায় না, আর ওদের চালডাল গুলো চলে যায় নিজের গোডাউনে। আর আমাদের বলে তোমরা ইফতার করার সময় পেয়ারা খাও, কি খাও? ওরা খাবে ভালো মন্দ। আমি বললাম তোমার সন্তান পড়ে আমেরিকায়, মেয়েরা পড়ে লন্ডনে,
আবার বাড়ি করেছো তুমি কানাডায়, বেগম পাড়ায় তোমার ঘর, টাকা রাখো সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে, আর একটু সর্দি লাগলে চিকিৎসা হতে যাও সিঙ্গাপুরে, আবার যদি পিকনিক করার শখ হয়ে যায় থাইল্যান্ডে। কথা কয় না ঠিক না? পিকনিক করতে যায় থাইল্যান্ডে, মানে সব ইন্টারন্যাশনাল। টাকা রাখা কথা কয় না ঠিক না? ঠিক ঠিক। টাকা রাখে কোথায়? সুইজারল্যান্ডে, মেয়ে পড়ে কোথায়? লন্ডন, পড়ে কোথায়? কোথায়? সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ বেড়ানোর জন্য পিকনিক করতে যাই থাইল্যান্ডে, আর বিপদে পড়লি যায় দাদার দেশে, আর আমাদের কয় তোমরা পেয়ারা খাবে, অনেক ভিটামিন। ঠিক না? সহ্য না করে কি করি পারবা? এই বাবাজি আমার এনে লিখেছ কি দেখি, আলোচক। আলোচক হলে বেশি গজল গালি হয়, একটু আলোচনার দরকার আছে না? শোনো একটু আলোচনা। আমি খুব বিপদে পড়ে যাই, কারণ আমার যারা শ্রোতা বেশি আমার ইয়াং যুবক, আমার এই যুবকেরা খুব বেশি যেখানেই যায় যুবক দিয়ে ভরা। আরে বাবা, শুধু ভরা না, ওরা আবার ইদানিং দেখছি যে আমার আবরারুল হক আসিফের মতো প্রেম বিষয়ক চিঠি ছাড়া আর কিছু দেয় না। কালকে চিঠি দিয়েছে, হুজুর আমি এক হিন্দু মেয়ের সাথে প্রেম করেছি, তারে মুসলমান করে নিয়ে বিয়ে করবো, এটা কি জায়েজ নাকি না জায়েজ? আমি বললাম ও মুসলমান যদি স্বেচ্ছাই হয়, তোর বিয়ের জন্য যদি হয়, তাহলে বিয়েটাই হবে, আল্লাহর জন্য হবে না। ঠিক না? আল্লাহর জন্য হবে না, ওর বিয়েটা হবে, বিয়ে পাক হবে, পবিত্র হবে, কোনো অসুবিধা নাই। তোর জন্য যদি মনে করে যে আমি মুসলমান হব, তবে মুসলমান না হইলে আবার তোরও বিয়ে করাও জায়েজ নাই। সুতরাং সে যদি মুসলমান হয় আল্লাহর জন্য, তাইলে এটা সে সাকসেস। আর যদি তোর জন্য হয়, তাহলে তোর পরে তোর কাছে আসার পরে যা হয় সে আল্লাহ করবেন। সাপাই নবাবগঞ্জে গেলাম, চিঠি দিতেছে, হুজুর স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? আমি বললাম ডাইরেক্ট জায়েজ, 100% জায়েজ। বলছে হুজুর এটা কিরাম হইলো? কিরাম হইলো মানে আমি তোমার বুঝাই দিচ্ছি, বুঝে নাও, আগের তো লাভ দিলিতে হবে না, সে ফজাদের মতো। বলছে কবিতা লিখতে বলিলাম, লিখেছিস? তা বলছে লিখেছি। কি লিখেছিস? বলছে চোখের জল উঠিয়াছে কপালে। স্যার বলছে তোরে কবিতায় জিরো। কেন? তা বলছে চোখের জল কোনোদিন কপালে ওঠে? তোরে কি কবিতা, এই কবিতা চলবে না। বলছে কবিতা হয়নি? তা বলছে না, এই চোখের জল নিচে মুখে আসে, কপালে যায় কি করে? বলছে পরের লাইনটা তো শুনবেন। কি বলছে? পরের লাইন হইলো চোখের জল উঠিয়াছে কপালে, পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। তো পা দুটো যদি কদমের ডালে বেঁধে থেকে চোখের জল তো কপালে আসে। তো বলছে তাহলে ঠিক আছে। বলছে পরের লাইনটা তো আগে শুনবেন, তারপরে যে লাভটা উঠেন, আগের তো লাভটা উঠেন কেন? তো পরের লাইন কি? আমি বললাম যারা মনে করে যে আল্লাহ মারা যাওয়ার পরে তুমি যদি আমারে জাহান্নাম দাও, অসুবিধা নাই। আল্লাহ তুমি আমার হাবিয়া দোজকে দিও, অসুবিধা নাই। তুমি জাহান্নামের নিচে দাও, উপরে দাও, কোনো অসুবিধা নাই। যাদের নিয়ত এই দুনিয়ার জীবনের পরে আখিরাতের জীবনে যেন জাহান্নাম পাওয়া যায়, ওদের স্টার জলসা সিনেমা দেখা 100% জায়েজ। ঠিক না? ঠিক। কারণ জাহান্নামে যেতে হলে কিছু শয়তানি তো করা লাগে, কিছু শয়তানি না করলে আল্লাহ পাঠাবে এমনি এমনি? জাহান্নামে যাওয়া এত সহজ না। জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? মন চালিয়ে জেলে যাইতে পারবেন না। একজন জেলে গেছে, আমাদের রেজাউল ভাই, জেলে যেই দেখে আর একজন রয়েছে একই ঘরে। বলছে ভাই তুমি জেলে আইসা কের জন্য? তা বলছে ভাই আমি একটা দড়ি চুরি করিলাম। তা বলছে দড়ি চুরি করলে আবার কেউ জেলে আসে? আমার তো এমনি সামনের পরে মেশিন দিয়ে ককটেল মকটেল দিয়ে ধরাইতেছে। তা তুমি দড়ির সাথে আর কিছু ছিল নাকি? বলছে ভাই দড়ি চুরি করেছি, তেমন কিছু না, এর অপরাধে জেল। তা জানে না শুধু দড়ি চুরি করলে জেল হয়? বলছে ভাই দড়ি চুরি করেছি, কিন্তু মাথায় একটা গরু বান্ধা ছিল। কত বড় আল্লাহর ওলি! ও চুরি করেছ কি? দড়ি মাথায় একটা গরু বান্ধা ছিল, এর জন্য জেলখানায়। জেলে কি এমনি এমনি আসা যায় বলেন? জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? আছে, যোগ্যতার দরকার আছে ভাই।